নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে রাত্রি প্রায় 8:30 মতো, আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই এই রেস্টুরেন্টটাতে। তবে বাড়ির খুব কাছে না, কিছুটা দূরে। আজকে আমার দাদার জন্মদিন, তাই আমরা সকলে মিলে এখানে সেলিব্রেট করব। আমরা তো চলে এসেছি, কিন্তু আমার আরেকটা দাদা আর বৌদি এখনও এসে পৌঁছয়নি। তাই আমরা ওয়েট করছি, ওরা আসলে তারপর সকলে মিলে একসাথে ভেতরে যাব। প্রত্যেকেই চলে এসেছে, তাই আর দেরি না করে চলুন এবার ভেতরে যাই। এই জায়গাটিতে আমরা এর আগেও এসেছি, কিন্তু দাদা যেহেতু এখানে আসেনি, তাই ওর খুব ইচ্ছে আমরা সকলে মিলে এই রেস্টুরেন্টটাতে আসবো। জায়গাটি কিন্তু সত্যিই খুব সুন্দর, আর খুব সুন্দর করে সাজানো, আর চারিদিকে এত সবুজ গাছপালা। তবে হ্যাঁ, রাতের বেলা এক অন্য সৌন্দর্য, আর দিনের বেলা আর এক অন্যরকম। চলুন তাহলে এবার একটু সামনের দিকে এগোই। এই ভেতরটাতে বেশ অনেক ধরনের অনুষ্ঠান করা হয়, তবে বিয়ের জন্য একেবারে পারফেক্ট এই জায়গাটি। তবে জানেন তো, ঠান্ডাটা বেশ পড়েছে, তাই রেস্টুরেন্টে লোকজনের সংখ্যা কিন্তু বেশ কম। ঠান্ডার মধ্যে কারই বা ভালো লাগে বলুন তো বাইরে বেরোতে? আর এদিকটা তো বেশ ফাঁকা, তাই ঠান্ডাটাও খুব বেশি। এই দেখুন, ইনিও মনে হচ্ছে এসেছেন ডিনার করতে। চলুন তাহলে আর দেরি না করে এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাই। আগে দাদাকে দিয়ে কেকটা কাটিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। দাদা কিন্তু বেশ লজ্জা পাচ্ছে, আসলে একটু বড় হয়ে গেছে তো। আপনারাই বলুন তো, বড় হয়ে গেলে কি জন্মদিনের আনন্দ কম করতে হয় নাকি? আমাদের ফ্যামিলিতে এই গ্রুপটা এতটাই সুন্দর যে আমাদের আনন্দ করার জন্য বাইরের বন্ধুবান্ধবের খুব একটা প্রয়োজন হয় না। আমাদের জীবনের প্রত্যেকটা অনুষ্ঠান তো সবসময় খুব বড়োভাবে সবার সাথে করা হয়ে ওঠে না, কিন্তু আমরা এই গ্রুপটায় যে কজন থাকি, আমরা সকলে মিলে আমাদের আনন্দটাকে ভাগ করে নিই, আর এতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা প্রত্যেকে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি, আর প্রথমেই এসেছে চিলি ফিশ। এটা প্যান ফ্রাইড চিলি ফিশ। এই খাবারটি এর আগেও আমি এখানে খেয়েছি, অসম্ভব সুন্দর বানায়। এর সঙ্গে অর্ডার করা হয়েছে সিজলার, মোমো। আর এই ঠান্ডায় মোমো পেলে কে ছাড়বে বলুন তো? আমার বরের সবথেকে প্রিয় খাবার মনে হয় মোমো, তাই ও মোমো পেয়ে আর একটুও টাইম নষ্ট করেনি। তবে শুধু ওর কথা কেন বলছি, মোমো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। তাই তো আমরা যখন পাহাড়ে যাই, আমাদের কিন্তু খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয় না। দিনে অন্তত 2-3 বার তো মোমো খাওয়াই হয়ে যায়। এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু স্বাদে অতুলনীয়। সত্যি এত ভালো খাবারগুলো বানিয়েছে, আর প্রত্যেকটা খাবার প্রচণ্ড ফ্রেশ। রাত্রি এখন প্রায় 10টা। দেখুন রেস্টুরেন্টের লোক চলে যাচ্ছে, কিন্তু ওই যে আমরা প্রত্যেক জায়গায় দেরি করে যাই, আর তাই সবার শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোই। প্রত্যেকবারই ভাবি যে তাড়াতাড়ি যাব, কিন্তু ওই সকলের কাজের জন্য
কিছুতেই সেটা হয়ে ওঠে না। সবাই মিলে একসাথে থাকলে টাইমটা যে কোথা দিয়ে চলে যায় তা আমরা বুঝতেই পারি না। তবে হ্যাঁ, এবার আমাদের তাড়াতাড়ি ডিনার সারতে হবে, না হলে রাত্রি প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে, আর বাড়ি যেতে হবে। আর আমরা বাড়ি না গেলে মারা কি করে ঘুমোয় বলুন তো? খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও বাড়ি কিন্তু কখনোই তাড়াতাড়ি যাওয়া যায় না। সবাই মিলে একসাথে হলে এই হয়, প্রচুর গল্প, ঘোরা, আর তার সঙ্গে প্রচুর ছবি তোলা। কখনো এ বলে ওর ছবি ভালো আসছে না, কখনো ও বলে ওর ছবি ভালো আসছে না, তাই বারে বারে ছবি তুলতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে আর দেরি করব না, এবার তাড়াতাড়ি বাড়ি যাব। ঠান্ডা বেশ অনেকটাই পড়েছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।